সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 2 এর পরবর্তী অংশটুকু আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে দুটা ছক দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে বলা হয়েছে, আর তার পাশে তাদের প্রয়োজন কী কী হতে পারে সেগুলো সম্পর্কে বলে দেওয়া হয়েছে। প্রথমে দেওয়া হয়েছে শারীরিক প্রতিবন্ধিতা। শরীরের কোনো একটি অঙ্গ বা অংশ ব্যবহার করে কাজ করতে অসুবিধা হয়, ওদের জন্য প্রয়োজন হয় চলাফেরা ও অন্যান্য কাজে অপরের সহযোগিতা, চলাচলের জন্য হুইল চেয়ার, স্ক্র্যাচ র্যাম্প ইত্যাদি, উপযোগী টয়লেট ও শ্রেণীকক্ষে বসার জন্য বিশেষ ব্যবস্থা। এর পরের প্রতিবন্ধকতা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধিতা। ছোট ও দূরের কিছু জিনিস দেখতে অসুবিধা হয় বা কিছুই দেখতে পায় না, অনেকে চলাফেরার সময় ধাক্কা বা হোঁচট খায়, তাদের জন্য প্রয়োজন হয় উপযুক্ত চশমা, শ্রেণীকক্ষে বড় লেখা ও উপকরণ ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসার ব্যবস্থা, দেখানোর সাথে সাথে মুখে বলে দেওয়া বা শোনার ব্যবস্থা করা, চাহিদাভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। এরপর অটিস্টিক শিশুদের সমস্যা হচ্ছে এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। তাদের কেউ কেউ চমৎকার প্রতিভার অধিকারী হতে পারে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, গাণিতিক সমস্যার সমাধান। সাধারণত দেখা যায় কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না, একই কাজ একটানা করতে থাকে, একটি নির্দিষ্ট বস্তুর প্রতি প্রবল আকর্ষণ থাকে অথবা দলে কাজ করতে অসুবিধা হয়। তাদের জন্য প্রয়োজন হয় বিশেষ যত্ন নেওয়া, বন্ধুত্বপূর্ণ আচরণ করা, কথা বলার সময় জটিল শব্দ ব্যবহার না করা, উৎসাহ প্রদান করা, শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের আন্তরিকতা কষ্ট পায় ও রেগে যায় এমন আচরণ না করা। তারপরের সমস্যাটি হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। অনেক সময় নিয়ে কাজ করে থাকে এবং তার চেয়ে কম বয়সী শিশুদের মতো আচরণ করে, কোনো কিছু গুছিয়ে ব্যাখ্যা করতে অসুবিধা হয়, কোনো বিষয় বোঝাতে বারবার বুঝিয়ে বলতে হয়। এদের জন্য প্রয়োজন কাজে উৎসাহ প্রদান, আলাদা ও অতিরিক্ত সময় প্রদান, মনোভাব বুঝে সাড়া দেওয়া, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করা। পরের সমস্যাটি হচ্ছে শ্রবণ প্রতিবন্ধিতা। কানে কম শোনে বা শুনতে অসুবিধা হয়, কেউ কেউ নাও শুনতে পারে। এদের জন্য প্রয়োজন কথা বলার সময় ইশারা ও অঙ্গভঙ্গির সাহায্যে বোঝানো, কোনো নির্দেশনা মুখে বলার সাথে সাথে লিখে দেওয়া, চিত্র বা ভিডিও দেখানো, শ্রবণ সহায়ক যন্ত্র ব্যবহার, শ্রেণীকক্ষের সামনে বসতে দেওয়া, চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। এর পরের সমস্যাটি হচ্ছে বাক প্রতিবন্ধিতা। এদের সমস্যা হলো কথা বলতে না পারা বা বলায় জড়তা থাকা। এদের জন্য প্রয়োজন ধীর গতিতে কথা বলা, মনোযোগের সাথে তাকে বোঝার চেষ্টা করা, ভালো আচরণ করা ও না রাগানো, চাহিদা ভিত্তিক শিখন উপকরণ সরবরাহ। এরপর গয়ে বলা হয়েছে উপরের ছকে দেওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন জেনে তাদের প্রতি আমাদের করণীয় বিষয়ে একটা তালিকা তৈরি করতে হবে। সেটি হচ্ছে 1. চলাফেরা ও অন্যান্য কাজে তাদের সাহায্য করা। 2. তাদের সাথে সবসময় হাসি মুখে ও বন্ধুসুলভ ব্যবহার করা। 3. তাদের ছোট ছোট কাজেও প্রশংসা ও উৎসাহ প্রদান করা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং রেগে না যাওয়া, সর্বশেষ ইশারা বা সহজ শব্দ ব্যবহার করে কথা বলা। ঘয়ে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন একজন প্রতিবেশীর চাহিদা অনুযায়ী তাকে আমি কিভাবে সহযোগিতা করব তা লিখতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে আমি যেভাবে সহযোগিতা করব তা হলো পড়াশোনায় পিছিয়ে থাকলে তাকে সহজভাবে বিষয়গুলো বুঝিয়ে দিব। 2. অবসরে তার সাথে গল্প করব। 3. খেলাধুলায় তাকে সঙ্গ দেব। 4. সে কষ্ট পায় এমন কোনো কথা বা কাজ করা থেকে বিরত থাকব। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।